আরজিকরের ঘটনার পরে একের পর এক ভাইরাল ভিডিও পাওয়া যাচ্ছে। আবারও নতুন একটি ভিডিও পাওয়া গেছে যা ভাইরাল ইতিমধ্যেই প্রকাশ্যে। সেমিনার হলের ভাইরাল ভিডিও এবার সেমিনার হলের ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি কলকাতা টিভি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেমিনার হলের ভাইরাল ভিডিও। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে পরে একের পর এক ভাইরাল ভিডিও পাওয়া যাচ্ছে, কখনো ভাইরাল অডিও পাওয়া গিয়েছে। এবার সেমিনার হলের ভাইরাল ভিডিও, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সেখানে একাধিক চিকিৎসককে দেখা যাচ্ছে, নিরাপত্তার রক্ষীরা রয়েছেন, পুলিশ রয়েছে, তাদেরকেও দেখা যাচ্ছে। আরজিকরে ঘটনার পরে ভাইরাল ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রচুর সেখানে পুলিশ রয়েছে, চিকিৎসকরাও রয়েছেন, সেখানে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ইতিমধ্যে গোটা দেশ তোলপাড়। সিবিআই তদন্ত চলছে। এই মুহূর্তে যে ভিডিও আমরা দেখাচ্ছি আরজিকরে ঘটনার পরে আবার একটা ভিডিও সামনে এসেছে। শাকিল মুস্তাক রয়েছে। শাকিল, জানতে চাইবো এই ভিডিও, যে ভিডিও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদেরকে, কবেকার এই ভিডিও এবং এই ভিডিও যে প্রকাশ করা হচ্ছে কি দাবি করা হচ্ছে, কে বা কারা এই ভিডিও প্রকাশ করলো? শাকিল, শোনা যাচ্ছে? নৃশংস ঘটনা ঘটে। ময়না তদন্ত রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটে 8 তারিখের ভোর 4টের আশেপাশে। সেই 4টের আশেপাশে এই ভিডিও কিন্তু সেমিনার রুমে থেকেই উদ্ধার হয়েছিল সেই চিকিৎসক মহিলার দেহ। তারপরেই কিন্তু এই সেমিনার হলের বাইরের ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বেশ গোটা 20-25 জন কিন্তু নিরাপত্তা রক্ষী এবং আউটপোস্টের যিনি ওসি সঞ্জীব মুখোপাধ্যায় এবং দেবাশিস সোম বিভিন্ন কিন্তু আধিকারিকদের সেখানে দেখা যাচ্ছে। এই ভিড় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে মেডিকেল কলেজের মধ্যে যে সেমিনার রুমে একজন অল ডিউটিরত চিকিৎসকের দেহ উদ্ধারের পর কিভাবে একসঙ্গে এত লোকের বাইরে সেখানে ঢুকেছে এবং ঢুকছে বেরোচ্ছে, এরকমই ঘটনা দেখা যাচ্ছে। ছবি থেকে আন্দাজ সেখানে ঘরের মধ্যে প্রায় 20-30 ব্যক্তি ছিল। এরপরেই কিন্তু খবর পেয়ে হুড়মুড়িয়ে ঢুকছিলেন বেরোচ্ছিলেন বিভিন্ন মানুষ। এরপরেই কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে আরজি কলেজের যে ঘটনার পরে কিন্তু একটা প্রশাসনের দিকে যে প্রশ্ন তীর যে ছুড়ে উঠছে, কিভাবে কিন্তু এই যে মানে রয়েছে যে 9 আগস্টের ভোরের দিককার এই ভিডিও এবং যখন জানাজানি হয় তারপরের ভিডিও, যেখানে পুলিশ রয়েছে, হাসপাতালের নিরাপত্তা রক্ষী এবং অনেক চিকিৎসক রয়েছেন বোধহয়। একেবারে দেখো যে মৃতদেহ উদ্ধারের পরে যে অপরাধের স্থল আগেই কিন্তু সিল করে দেওয়ার উচিত ছিল সেই পুলিশ কর্মীদের, কিন্তু না করে সেখানে কিভাবে লোক চলাচল করছে, তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু থেকেই থাকে। কিন্তু দেহ উদ্ধারের পর যে মুহূর্তের পর ভাইরাল যে ভিডিওতে সেই নিয়ন্ত্রণে কোনো চিহ্ন মাত্রা নেই রয়েছে হাসপাতালের একাধিক কর্তা ব্যক্তি, সেখানে কেন এই দেহ উদ্ধারের পর সেখানে কোনো নিয়ন্ত্রণ রইল না, উঠছে একাধিক কিন্তু প্রশ্ন। ধন্যবাদ শাকিল। কথা বলছিলাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আরজিকরের সেই দিনকার ছবি, অর্থাৎ ওই তরুণী চিকিৎসককে যে খুন করা হয়েছিল তার পরের ভিডিও এটি দাবি করা হচ্ছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।